নদিয়া জেলার পলাশীপাড়া থানার বড়েয়া গ্রামে গত রবিবার বিশিষ্ট সমাজসেবী অনুপ রায়ের নেতৃত্বে তার স্বেচ্ছাসেবী সংস্থা দৃষ্টিকোণের উদ্যোগে বিনামূল্যে এক মেগা চক্ষু পরীক্ষা শিবির সফলভাবে অনুষ্ঠিত হল। সমাজের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবাকে হাতের নাগালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আবারও অনুপ রায় যে এক নিরলস মানবিক যোদ্ধা তা এদিন ফের নতুন করে প্রমাণিত হল। সকাল থেকেই চক্ষু পরীক্ষা শিবিরে এলাকার অসংখ্য মানুষ ভিড় জমান। অভিজ্ঞ চক্ষু চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের চোখের নানা সমস্যা খতিয়ে দেখা হয়। শিবিরে ছানি রোগী শনাক্তকরণ, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা ছিল। দৃষ্টিকোণের কর্ণধার অনুপ রায় জানান, এটি 10তম মেগা আই ক্যাম্প। এদিন মোট 671 জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে অনেকেরই চোখের ছানি অপারেশনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা এবং 200 জনকে চশমা ব্যবহারের প্রয়োজনীয়তা জানানো হয়েছে। মানবিকতার এক অনন্য নজির স্থাপন করে তিনি আরও জানান, যাদের চোখের অপারেশন করার পরামর্শ দেওয়া হয়েছে তাদের বিনামূল্যে অপারেশন করিয়ে দেওয়া হবে। পাশাপাশি খুব শীঘ্রই বিনামূল্যে 200 জনকে চশমা ও প্রয়োজনীয় ওষুধও দেওয়া হবে। এই শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী অনুপ রায় সহ দৃষ্টিকোণের অন্যান্য সদস্যরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় শিবিরটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। এলাকাবাসীরা এই ধরনের মানবিক ও জনহিতকর উদ্যোগের জন্য দৃষ্টিকোণের কর্ণধার অনুপ রায়ের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তাদের মতে অনুপ রায়ের মতো সমাজসেবীরাই নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকে আরও মানবিক করে তুলছেন। নদিয়ার পলাশীপাড়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, স্টিং নিউজ। আজকে আমাদের 10ম মেগা আই ক্যাম্প ছিল, সেটা জাস্ট কমপ্লিট হলো। 671 জনকে দেখানো হলো। এটা পলসন্ডা পঞ্চায়েত বড়েয়া গ্রামে। এটা তো 10ম ক্যাম্প হলো। এটা চোখে চোখ দেখানো হচ্ছে। যার অপারেশন হবে তাদেরকে আমরা বাস প্রোভাইড করে আমরা নিয়ে যাচ্ছি, অপারেশন করে নিয়ে আসছি রানাঘাট থেকে, তার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। যাদের অপারেশন হচ্ছে না তাদেরকে যদি চশমা প্রেসক্রাইব করছেন তা সেই চশমাগুলো আমরা বানিয়ে তার বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি। একদম প্রত্যন্ত গরিব মানুষরা, গ্রামের গরিব মানুষরা পাচ্ছে, যারা চোখ দেখাতে পারে না বা যাদের হসপিটাল অনেক দূর, যাদের রিচের মধ্যে নেই, যাদের পয়সার অসুবিধা রয়েছে, সোর্স নেই, একা বাড়িতে রয়েছে, এরকম টাইপের মানুষদেরই আমরা সেই সুযোগটা করছি। না 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 না, এটা কমপ্লিটলি আমার নিজের কষ্টার্জিত পয়সায় আমি এটা করছি এবং কন্টিনিউয়াস লাস্ট 3 বছর ধরে আমি এই কাজটা করছি। করার উদ্দেশ্য একটা, আমার প্রথম জীবনের লাইফটা খুব স্ট্রাগল লাইফ গেছে। সেই স্ট্রাগল লাইফের সঙ্গে আস্তে আস্তে আমি 32টা বছর আজকে উড়িষ্যায় কাজ কাম করছি। সেই সময়তে আমার নিজের কষ্টের সঙ্গে আমি নিজেকে অনেকটা ভেবেছি যে আমার যা কষ্ট হয়েছে লাস্ট 32 বছর আগে, যে 5-7টা বছর যে প্রথম জীবনের যে কষ্ট ছিল, সেই কষ্ট থেকে আমি খানিকটা হলেও রিল্যাক্স হওয়ার পর রিয়েলাইজ করেছি যে আমি একটা সমাজবদ্ধ জীব, আমার মানবিক একটা মানুষের পাশে থাকা দরকার। সেই চেতনা থেকেই এবং মন মানসিকতা থেকে আমি মানুষের জন্য কিছু করতে চাই এবং করার চেষ্টায় আছি, আগামী দিনেও করব। এখনো পর্যন্ত চোখের জন্য আমি আজকে নিয়ে প্রায় 11,600 জনকে দেখানো হয়েছে। প্রায় 1100 জনের চোখ কাটানো হয়ে গেছে, অপারেশন হয়েছে। আর আজকে বোধহয় প্রায় 200 চশমা দেওয়া হবে, আর 3500 চশমা দেওয়া হয়েছে। 200 চশমা প্রিপারেশন করতে হবে, মাত্র 3700 চশমা দেওয়া হবে। এখন পর্যন্ত 3500 দেওয়া হয়েছে, আর 200 চশমা আজকের ক্যাম্পে দেওয়া হবে। এছাড়া পলাশীপাড়া বিধানসভায় যে 13টা পঞ্চায়েতের 99% ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে ট্রাইসাইকেল দেওয়া হয়েছে। প্রত্যেককেই ট্রাইসাইকেল দেওয়া হয়েছে। একাধটা যদি বেঁচে থাকে তাও আমার কাছে রয়েছে, আপনাদের থ্রুতে বলা হচ্ছে, যদি কারোর থেকে থাকে, বেঁচে থাকে, আমার কাছে সঠিক পরিচয়পত্র দিলে আমি সেটাকে প্রোভাইড করব। তাছাড়াও আমরা বাচ্চাদের পড়াশোনা, বই খাতাপত্র এসব প্রতি বছরে আমরা সেই সুযোগটা যতটা পারি তাদের জন্য করি। পড়াশোনার জন্য তাদের পড়াশোনার জন্য অনেক স্কুলকে পয়সাও দিয়ে রাখা হয়েছে, যাদের কৃতি ছাত্রদের সংবর্ধনার জন্য। যাদের বিয়েতে যাদের অনেক গরিব বাবা মা, যাদের অসুবিধা রয়েছে নিজের মেয়ের বিয়ে দেওয়াতে, সেখানে আমি খবর পেলে আমি মেয়ের বাবা মার পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। যদি আনওয়ান্টেড সিচুয়েশন গ্রামে কোনোদিন কোথাও হয়েছে, এখনো পর্যন্ত আমি সেখানে শুনলে আমি সেখানে পৌঁছাবার চেষ্টা করেছি
এবং প্রিলিমিনারি রিলিফ দেওয়ার চেষ্টা করেছে যতটা সম্ভব। এ পর্যন্ত প্রায় 800 পিপল, প্রায় বোধহয় 60-65 বস্তা চাল, তার সঙ্গে আরো সঙ্গে অনেক কিছু দেওয়া হয়েছে। পড়াশোনা বিধানসভায় শোনা যাচ্ছিল, শোনা যাচ্ছিল যে আপনি বিধানসভায় লড়ছেন, কি বলবেন এই বিষয়টা? হ্যাঁ, কথাটা আপনারা ঠিক শুনেছিলেন, কথাটা কোনো ভুল ছিল না। যাই হোক, আলটিমেটলি আমি পাইনি, তার জন্য উপরওয়ালাকে আমি ধন্যবাদই জানাবো। এই কারণে যে আমি টিকিট পাইনি বলে বলছি না, টিকিট পেলেও ভেবেছিলাম হয়তো যে যে জিনিসগুলো আমার চোখে খারাপ লাগতো, যে বিগত দিনের সরকারের যারা মুখিয়া হয়েছিল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ লেভেলে, যাদেরকে আমরা দিদির উন্নয়ন আমি তাদের পকেটে দেখতে পেয়েছিলাম। তাই ভেবেছিলাম যদি আমি এই সুযোগটা পাই, আমাদের সামাজিক পরিষেবার সঙ্গে সঙ্গে আমার সামাজিক পরিষেবাটা আমার একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে, যে আমি মানুষের জন্য আরো বেশি কাজ করতে পারবো। প্লাস এই যে সামাজিক অবক্ষয়, অধঃপতন, অহংকার, মানুষকে অসম্মান করবার যে মানসিকতা তৈরি হয়েছিল বিগত দিনের যে সমস্ত স্তরের নেতাদের, তাদেরকে ভেবেছিলাম তাদেরকে হয়তো চেঞ্জ করাবার আমার একটা প্রয়াস থাকতো। বাট এখন বুঝতে পারছি যে উপরওয়ালা আমায় ভালোই করেছে, যে এগুলো আমি কোনোদিনই করতে পারতাম না। যে জায়গায় যে এতে অবক্ষয় পৌঁছেছে, সেখানে উপরওয়ালা ঠিক তার পরিবর্তন করে দিয়েছেন। এই যে অবক্ষয়, এটা আমি না করতে পারলেও আমি একটাই আপিল করবো আপনাদের মাধ্যমে, আমাদের আজকের যে পরিবর্তিত সরকার, নতুন সরকার গঠন হয়েছে, ওনার যে মুখিয়া চিফ মিনিস্টার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাকে আমি পার্সোনালি আমি চিনি এবং আমার সঙ্গে অনেক কথা বলবার আমার সুযোগ সুবিধা হয়েছে। ওনাকে যতটা মানবিক আমার মনে হয়েছে, এই যে পয়েন্টস গুলো আপনাদের মাধ্যমে আমি চেষ্টা করলাম বোঝাবার যে কি করা উচিত, আমি ওনার কাছে একটা আবেদন করব, উনি সত্যিকারের গ্রাম অঞ্চলে ঘুরে একটু সার্ভে করে দেখুক যে সত্যি যদি আমার কথাগুলো যদি ওনার সঠিক মনে হয়ে থাকে, আশা করি ওনার দিক থেকে একটা ভালো পজিটিভ অ্যাকশন হলে একটা সমাজবদ্ধ জীব হিসাবে আমরা গর্ববোধ করব এবং সমাজে একটা সুস্থ সমাজ গড়ে উঠবে নিশ্চিতভাবে আমরা আশা করি এবং ওনার কাছে আশা রাখি। সরকারি সুযোগ সুবিধা আমি সেই জায়গায় এখনো আমি আশা করি না, যদি সরকার ভাবে সেটা আলাদা কথা অবশ্যই। কিন্তু এখনো যতদিন পর্যন্ত যা করেছি আমি নিজের পয়সায় করেছি। আগামী দিনে বিগত সরকার এই 3 বছরে আমি যে সমস্ত সামাজিক পরিকল্পনাগুলো করেছি বা পরিকল্পিত হতে পেরেছে, সেটা প্রচন্ড বাধা বিঘ্নের মধ্যে দিয়ে এই তৃণমূল বিগত দিনের সরকারেরই স্তরের ইলেক্টেড মেম্বারদের দ্বারা আমার প্রতিনিয়ত বাধা প্রাপ্ত হয়েছিলাম। তা আজকের দিনে আমি ওনার কাছে আশা করব, আগামী দিনে যদি আমি মানুষের কাছে দাঁড়াবার যে প্রতিশ্রুতি রয়েছে, আগামী দিনে এই সরকারের কাছে আমি চাইবো যে পূর্ণ সমর্থন যেন আমি আমার সেবাটা সুস্থভাবে, সুন্দরভাবে তাদেরকে পৌঁছে দিতে পারি। মানুষের সেবার জন্য এই শাসক দল যদি বিজেপি সরকার আপনাকে পড়াশোনা বিধানসভা টিকিট দেয়, সেক্ষেত্রে আপনি এখন এইসব কথা আলোচনা না করাই ভালো। হ্যাঁ, এটা অনেক অ্যাডভান্স। আমি এইটুকু বলবো যে আমার সমাজসেবাটা সবকিছুর মধ্যে, পলিটিক্স এর মধ্যে আমার সমাজসেবা। তবে আমার ব্যক্তিগত ভাবে আমি শুভেন্দুদাকে ভীষণ রেসপেক্ট করি এবং ভীষণ মানবিক। আমার সঙ্গে ওনার আমি মিশবার সুযোগ পেয়েছি, আমি তার জন্য ধন্য। ওনার কথা শুনে আমার মনে হয়েছে যে একটা ব্যাপক একটা পরিবর্তন হবে, যে পরিবর্তনটা মানুষ নিজে বুঝতে পারবেন যে তাদের সামাজিক সম্মানটা কোথায় ছিল, আর এবার সামাজিক সম্মানটা তারা নিজেরা রিয়েলাইজ করবে যে সত্যিকারের সামাজিক সম্মান কি হওয়া উচিত। এই ডিফারেন্সটা আশা করি উনি বুঝিয়ে দেবেন। অনুপ্রায়, চাঁদেরঘাট। এখানে কি করতে এসেছিলেন? চোখ দেখাতে কি কোনো রকম অর্থ পয়সা লাগলো, টাকা পয়সা? বিনা পয়সা দিচ্ছে মানুষের উপকারের জন্য। এসে জায়গা ভালোই, গরিব মানুষ সহযোগিতা পায়। কতটা খুশি আপনি এই বিনামূল্যে যে চোখ হচ্ছে? এটা কাদের উদ্যোগে হচ্ছে কিছু জানেন? এটা প্রায় অনেক ধন্যবাদ। এই যে বিনামূল্যে চোখ দেখানোর জন্য গরিবদের উপকৃত হচ্ছে। আপনার নাম, বাড়ি? আপনি এখানে কি করতে এসেছেন? চোখ দেখাতে চোখ দেখাতে কি কোনো পয়সা লাগছে এখানে?
না, পয়সা লাগবে না। কার উদ্যোগে হচ্ছে এটা? হ্যাঁ, বিনা পয়সায় চোখ দেখালেন, খুশি আপনি? জি খুশি।